এখানে আমার একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে, যেই নিউক্লিয়াসের চার্জ হলো +2 কুলম, বা এখানে একটা চার্জিত বস্তু আছে যার চার্জ কত 2 কুলম, ওকে। আর এখানে একটা ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটা এই চার্জিত বস্তুকে কেন্দ্র করে ঘুরতেছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 2 কুলম না, 2 কুলম্বের, আচ্ছা এটা হলো হিলিয়াম নিউক্লিয়াস হবে, ঠিক আছে। আমি বলি এটা কি হবে, এটা হবে হিলিয়াম নিউক্লিয়াস, ওকে, হিলিয়াম 2+, ওকে। এটা 2 কুলম না, এটা কি, এটা হলো হিলিয়াম নিউক্লিয়াস, ওকে। আর এই হিলিয়াম নিউক্লিয়াসের চারপাশে কি করতেছে, একটা ইলেকট্রন বৃত্তাকার পথে তাকে প্রদক্ষিণ করতেছে। মানে ব্যাপারটা আমি বুঝাই, আমি ছবিটা এখানে আঁকি, তোমরা বুঝবা না। এখানে আমার কি আছে, হিলিয়াম নিউক্লিয়াস আছে, হিলিয়াম 2+, ঠিক আছে। তার চারপাশে একটা ইলেকট্রন কি করতেছে, এই যে এ ভাবে রাউন্ড 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 করে ঘুরতেছে, ঠিক আছে। এই যে একটা ইলেকট্রন কি করতেছে, এই হিলিয়াম নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। তোমাকে বলছে এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো 10 অ্যাংস্ট্রম, ওকে। 1 অ্যাংস্ট্রম মানে হলো 10⁻⁻10 মিটার, ওকে। এখন প্রশ্ন করেছে কি, কেন্দ্রমুখী বল কত এবং কেন্দ্রমুখী ত্বরণ কত। আচ্ছা, এখানে কেন্দ্রমুখী বল হিসাবে কোন বল কাজ করবে, চিন্তা করে দেখো তো। একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জের মধ্যে কি বল কাজ করে ভাই, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। সো এখানে এই যে হিলিয়াম নিউক্লিয়াসটাও কি করবে, ইলেকট্রনকে এই বরাবর টান দিবে, ওকে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে। এই বলটাই আমার কি করবে, কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমার এই যে এখানে হিলিয়াম নিউক্লিয়াস আছে, ওই ইলেকট্রনের উপর একটা ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল প্রয়োগ করতেছে, যেইটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে ইলেকট্রনকে ঘুরাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এখানে আমার যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা Fe, সেইটা হবে কেন্দ্রমুখী বলের সমান, ঠিক আছে। দুটো চার্জিত বস্তুর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কেমনে বের করে, কুলম্বের ধ্রুবক মাল্টিপ্লাইড বাই একটা চার্জের মান মাল্টিপ্লাইড বাই আরেকটা চার্জের মান ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, ঠিক আছে। তো তোমার কাছে দুটো চার্জিত বস্তু আছে, এই একটা চার্জিত বস্তু, ওর চার্জ হলো Q1, এই হলো আরেকটা চার্জিত বস্তু, ওর চার্জ হলো Q2, ঠিক আছে। তাদের মধ্যবর্তী দূরত্ব হলো r। তাহলে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে, বলের মান হবে কুলম্বের ধ্রুবক ইনটু চার্জ দ্বয়ের মানের গুণফল ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, ঠিক আছে। তাহলে এতখানি বল আমার কাজ করবে কার উপর, ইলেকট্রনের উপর। কে প্রয়োগ করতেছে, হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস ইলেকট্রনকে এই দিক বরাবর টান দিবে ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে, এবং ওইটাই এখানে কি করবে, কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমার কেন্দ্রমুখী বল কত, mv²/r। বা আমার এই কেন্দ্রমুখী বলটা আসলে বের করতে হবে, সো আমরা এখানে এফসিটাই বের করবে, না লিখলেও চলবে, এই এফসিটাই আমরা বের করব। এটাই বের করতে বলছো না, কেন্দ্রমুখী বল কত। তাহলে দেখো এফসির মান কত হবে, সি এর মান কত, কুলম্বের ধ্রুবক কত হয় 9 × 10⁻⁹, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই Q1 Q2। Q1 হলো একটা চার্জের মান, Q2 হলো আরেকটা চার্জের মান। দেখো আমার সেন্টারে কি আছে, হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসে কি থাকে, দুইটা প্রোটন থাকে। দুইটা প্রোটনের চার্জ কত ভাই, দুইটা প্রোটনের চার্জ হলো 2 মাল্টিপ্লাইড বাই 1.6 × 10⁻⁹, ঠিক আছে। এটা কি, দুইটা প্রোটনের চার্জ, ওকে। এখন এখানে আরেকটা চার্জকে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻⁹। বাট আমরা যখন কুলম্বের বলের মান বের করি, ওই মানের সময় চার্জের মান কি প্লাস নাকি মাইনাস সেটা আসলে মানে ম্যাটার করে না। তোমার চার্জের মান যদি মাইনাসও হয়, স্টিল ফর্মুলার মধ্যে প্লাসই বসানো লাগে। এখন তুমি বলবা যে ভাইয়া এগুলো তো কিছু পারি না, স্থির তড়িৎ পড়তে হবে, স্থির তড়িৎ পড়ার পর পারবা, সমস্যা নেই। এগুলো হলো স্থির তড়িতের প্রথম লেকচারের পড়াশোনা, ঠিক আছে, একদম বেসিক লেভেলের জিনিসপাতি। স্থির তড়িৎ পড়লে এগুলো পাইরা যাবা, সমস্যা নেই, কোনো চিন্তা করো না। সো আমার এখানে দুইটা চার্জ আছে, একটা হিলিয়াম নিউক্লিয়াস, ওর চার্জের মান কত 2 × 1.6 × 10⁻⁹, আর একটা আছে ইলেকট্রন, ওর চার্জের মান কত, ওর চার্জের মান হলো -1.6 × 10⁻⁹ কুলম, ওকে। বাট যখন আমরা এই কুলম্বের বল বা তুমি তড়িৎ প্রাবল্য যেটাই বলো না কেন, মানে যখন তুমি একটা ভেক্টর রাশির মান বের করবা, তখন চার্জের মান প্লাস থাকলেও প্লাস বসাবা, মাইনাস থাকলেও প্লাস বসাবা, ঠিক আছে। মানে এখানে মাইনাসটা আসলে জাস্ট ডিরেকশনের কাছে, মানে যেখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা দিয়ে আমরা বুঝবো এই চার্জটা ওকে আকর্ষণ করবে, এতটুকু। এছাড়া মাইনাসের কোনো সিগনিফিকেন্স নাই। বলের মান বের করার ক্ষেত্রে চার্জের মান মাইনাস নাকি প্লাস তার কোনো সিগনিফিকেন্স নাই। সো ইলেকট্রনের চার্জ যদিও মাইনাস, আমরা এখানে স্টিল কি বসাবো, প্লাসই বসাবো, ঠিক আছে। তাহলে আমার একটা চার্জের মান হলো হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ, আর একটা হলো ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹, ঠিক আছে। ডিভাইডেড বাই হোয়াট, তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। দূরত্ব কত, 10 অ্যাংস্ট্রম। এটাকে মিটারে কনভার্ট করলে কত হবে, 10 × 10⁻⁻10 তার উপর স্কয়ার। এখান থেকে তুমি ক্যালকুলেট করে ফেললেই তোমার কেন্দ্রমুখী বলের মান বের হবে। চলো আমরা একটু ক্যালকুলেট করি।
কত আসে? আমার উপরে আছে হলো 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 মাল্টিপ্লাইড বাই 9 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার মানে 10⁻18 আসতেছে 4.608 ইন্টু 10⁻⁻10 নিউটন। ঠিক আছে, তাহলে এই যে এইটা হলো আমাদের কেন্দ্রমুখী বলের মান। ঠিক আছে, এটা হলো আমাদের কেন্দ্রমুখী বলের মান, যেই কেন্দ্রমুখী বলটা কাজ করতেছে এখানে ইলেকট্রনকে এই হিলিয়াম নিউক্লিয়াসের চারপাশে ঘোরানোর জন্য। ক্লিয়ার? গুড। সেকেন্ড কোশ্চেন কি করছে, কেন্দ্রমুখী ত্বরণ কত? দেখো তুমি কেন্দ্রমুখী বল পাইছো, এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণ বের করা কোনো ব্যাপারই না। আমরা জানি, কোথায় লিখবো, এখানে লিখি, কেন্দ্রমুখী বল ইজ ইকুয়ালস টু ভর ইন্টু কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কত হবে? কেন্দ্রমুখী বল ডিভাইডেড বাই ভর। ওকে ভাই, কেন্দ্রমুখী বল তো পাইছি, এই যেখানে ভর হিসেবে কার ভর ইউজ করব? যার উপর কেন্দ্রমুখী বলটা কাজ করতেছে তার ভর। কেন্দ্রমুখী বল কি হিলিয়াম নিউক্লিয়াসের উপর কাজ করতেছে? না, যে ঘুরতেছে তার উপর কেন্দ্রমুখী বল কাজ করবে। আর যাকে কেন্দ্র করে ঘুরতেছে সে কি করবে? কেন্দ্রমুখী বলটা প্রয়োগ করবে। কাইন্ড অফ ব্যাপারটা এরকম, যাকে কেন্দ্র করে ঘুরতেছে সে কেন্দ্রমুখী বলটা প্রয়োগ করবে, আর যে ঘুরতেছে তার উপর কেন্দ্রমুখী বলটা কাজ করবে। সো কেন্দ্রমুখী বল কাজ করবে কার উপর? ইলেকট্রনের উপর। ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। সো আমার বলের মান বসবে 4.608 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31। এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণটা বের হবে, একক কি হবে? ত্বরণের একক যা, তাই মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ওকে, সহজ, দেখো একদম সহজ। হ্যাঁ, সো এখানে কি হইছে, আমার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে। ওকে, মানে এমন কোন ফিক্সড নিয়ম নাই যে এই বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। যে কোনো বলই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতে পারে। যখনই একটা বল বস্তুকে ঘোরানোর কাজে ব্যবহৃত হবে তখনই সেটা কেন্দ্রমুখী বল হিসেবে কাউন্ট করা হবে। কি বললাম? যখনই একটা ফোর্স বা বল বস্তুকে ঘোরানোর কাজে ব্যবহৃত হবে তখনই সেটাকে আমরা কেন্দ্রমুখী বল হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, সহজ জিনিস। তুলছো? ওকে।